আসসালামু আলাইকুম, সকলকে মাল্টিভার্স সলিউশন চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আসলাম দুইটা নতুন প্রজেক্ট নিয়ে। তার মধ্যে প্রথমটা যেটা দেখাবো সেটা হচ্ছে একেবারে সিম্পল একটা কাজ। আর এটা সোশ্যাল ট্যাক্সের কাজ, মানে টুইটারের টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, অথবা আর অন্যান্য যেসব ইউটিউবের সাবস্ক্রাইব অথবা ওয়াচ ভিডিও সেগুলা মানে ফিল আপ করতে হবে। আর ওদের গেমটাও হয়তো একটা গেম প্রজেক্ট, যেহেতু ওদের গেমটা প্লে করতে হবে। আর মোটামুটি প্রায় ওদের প্রজেক্টটাতে 17 মিলিয়ন ফান্ড রাইজ করা হয়েছে। তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আমরা আশা করি ওরা আমাদের মানে এয়ারড্রপের জন্য এলিজিবিলিটি রাখবে। আর আরেকটা হচ্ছে টেস্টনেট, দ্বিতীয় যে প্রজেক্টটা সেটা হচ্ছে হ্যামি টেস্টনেট। প্রথমে শুরুতে বলে দিলাম, যাই হোক এখন প্রথম যে কাজটা আমি সেটা দেখা দিই। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কোনো রকম স্কিপ ছাড়া এটা দেখেন, কারণ এখানে এই ভিডিওটার মধ্যে অনেকগুলো তথ্য এখানে মানে প্রোভাইড করার মতো দিক নির্দেশনা দেওয়া হবে। তো যাই হোক, এখন আমি আমার লিঙ্কটাতে চলে যাই। তো প্রথমত আমি যে প্রজেক্টের এই যে লিঙ্কটা, এটা আমি আপনাদের দিয়ে থাকবো। আর এই লিঙ্কটা দেওয়ার পরে যেটা করবেন, আপনারা সবার প্রথমত আপনাদের যে টুইটারটা অবশ্যই মাস্ট সবার প্রথমে কানেক্ট করতে হবে। তারপরে আপনাদের মেটামাক্সটাও কানেক্ট করতে বলবে, যেটাতে আপনারা সবসময় কাজ করেন সেই মেটামাক্সটাই কানেক্ট করবেন। আর এই যে দেখেন এখানে যে আমি যে পয়েন্টগুলো কালেক্ট করছি, এটা জাস্ট আমি মানে একটা স্যাম্পল হিসাবে আর কি এগুলো ক্লেম করছিলাম। তো শুরু থেকে এটা এখানে আরও অনেকগুলো টাস্ক আছে, যে এখানে সিজনাল এটা মিশন চলতেছে। তারপরে আমি যদি স্পেশালে আসি, এখানে দেখেন অনেক পয়েন্ট আছে যেগুলো কিন্তু এখন আমার কালেক্ট করতে হবে। তো এখানে এগুলো কালেক্ট করতে করতে দেখা যাবে প্রায় 1 লাখের উপরে পয়েন্ট হয়ে যাবে। তারপরে আরও যেগুলো আছে থান্ডার স্কেপ, এই যে এখানে আপনাদের যেটা করতে হবে, আপনাদের টুইট করতে হবে। এই যে উপরে ওদের এখানে কিন্তু লেখা আছে, এই যে এখানে ওদের এই ওয়ার্ডটা এটা কপি করে নেবেন, এটা ট্যাগে দিতে হবে টুইটারে। আর এখানে যে এই যে আপনার এই মানে এটাও যেটা এই হ্যাজ গড যেটা লেখা আছে, এটাও আপনাদের ট্যাগ করে মানে একই টুইটে আপনারা কিছু যা পারেন আপনাদের মন মতো লেখা দিয়ে জাস্ট এখানে দুইটা ট্যাগ ওদের ওই প্রত্যেকটা টুইটে ওই দুইটা ট্যাগ বসায় দিবেন। আর যে টুইটগুলো করবেন ওইটার লিঙ্কটা নিয়ে এখানে যে তিনটা দেখেন সাবমিটের যে অপশনগুলো আছে, আপনারা এখানে সাবমিট করতে পারেন। এখানে 10K থেকে 100K পর্যন্ত আপনাদের পয়েন্ট ওরা বোনাস দিতে পারে, এটা ওরা হয়তো জাজমেন্ট করবে কিভাবে কি করবে। আর এই যে এখানে একটা প্লে মানে ওদের যে গেমটা এটা প্লে করার একটা অপশন ছিল, তো আমি এটা ইনস্টল করি নাই, তারপরেও এটা মানে ক্লেম অপশনটা এসে বসতে, যাই হোক আমি এটা ক্লেমটা করে রেখে দিই আপনাদের সামনেই। এভাবে করে আপনারা প্রত্যেকটা পয়েন্ট জাস্ট টাস্কগুলো কিন্তু এখানে সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো আমি আপাতত নর্মালি একটা যদি দেখাই, এই যে ভ্যালিডেট, এটা যদি আমি ক্লিক করি, ওদের সার্ভারটা কিন্তু খুবই হাই পারফরমেন্সের আর খুবই লোড নেয়। তো এই কাজটা যারা করবেন তারা অবশ্যই একটু সময় রাখবেন। তো আমি যদি এখানে ওদের বলছিল যে ওদের নামটা চেঞ্জ করতে হবে, যাই হোক আমি আপাতত আমার এই নামটা চেঞ্জ করে ওরা যেটা বলছে আমি সেটা একটু দেওয়ার ট্রাই করি। থান্ডার গড, সরি আমি ভুল জায়গায় লিখে ফেলছি। আচ্ছা, গড। আর আমি এখানে প্রয়োজনে নট দিয়ে দিই, কারণ অনেক সময় অনেক বাক্য উচ্চারণও করাটা মানে ধর্মীয় বাইরে হয়ে যায়। যাই হোক, এখন আমি আমার কাজে চলে যাই। এখানে একটু ভ্যালিড মানে ওরা এটা আর কি ভ্যালিডেটিং করে যে আসলে আমরা টাস্কগুলো কমপ্লিট করছি নাকি। তো সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রত্যেকটা টাস্কই কিন্তু সতর্কতার সাথে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে। আমরা যে অন্যান্য টাস্ক করার সময় জাস্ট ঢুইকে আবার বের হয়ে যায়, এটাতে কিন্তু তেমন হয় না, অনেক সময় দেখবেন যে হয়ই না। তো যাই হোক, ভ্যালিডেটিংয়ের জন্য ওরা সর্বোচ্চ 2 মিনিট সময় নিয়ে থাকে। তো এরকম প্রত্যেকটা টাস্কগুলো আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবেন। আমি আপনাদের সামনে যদিও একটু সংক্ষেপে দেখানোর জন্য ট্রাই করি। ভিডিওটা জাস্ট ওরা ওয়াচ করতে বলছে, দেখা যাক কতক্ষণ সময় নেয়। আচ্ছা, ওরা ভ্যালিডেটিং করতে থাকুক। এর মধ্যে যে কিছু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যদি আপনাদের নিজস্ব মানে রেফারের অত টুইটার যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই নিজস্ব রেফার লিঙ্ক এইভাবে নিয়ে আপনারা আপনাদের জন্য মাল্টিপল যে অ্যাকাউন্টগুলো করতে পারেন। এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট, এটা যারা দেখবেন অবশ্যই এটা মিস দিবেন না। ভালহাল্লা যে প্রজেক্ট, মানে প্রজেক্টটার নামই হচ্ছে ভালহাল্লা। আর ওদের 17 মিলিয়ন ফান্ড অলরেডি রাইজড হয়ে গেছে। এটা মানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, এটার কাজ মিস দেওয়া যাবে না। আর এখানে আপনারা চাইলে লিডার বোর্ডের মাধ্যমে আসতে পারেন, মানে লিডার বোর্ডে আসলে আসাটা এত বেশি ইজি না, এখানে অনেক বেশি মানে রেফারের একটা হিসাব নিকাশ আছে, আমরাও তো যেতে পারবো না। আর যদি কারো মাল্টিপল থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে করতে পারেন। তো যাই হোক, এই কাজটা অবশ্যই সবাই করবেন, যেহেতু সোশ্যাল টাস্ক, এটা কেউই মিস দিবেন না। আর এটা এখনও পর্যন্ত তেমন একটা ভাইরাল হয় নাই। যতটুকু পারবেন এখানে প্রত্যেক দিন পয়েন্টগুলো ক্লেম করে রাখবেন। আমি আপনাদের সামনে আরও কিছু টাস্কগুলো কমপ্লিট করে দেখাই।
আমি এগুলো করে রাখছিলাম জাস্ট নর্মালি, ভাবছিলাম আপনাদের অন্য আর একটা অ্যাকাউন্ট থেকে দেখাবো। যা ওকে, যে এখানে লাইক করতে বলছিলাম, আমি লাইকটা করে দিলাম, ভ্যালিডেটিং হইতেছে। একটু সময় 1-2 মিনিট সময় দিয়ে প্রত্যেকটা কাজ আপনারা পয়েন্টগুলো ক্লেম করে নেবেন। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার 34K পয়েন্ট এখানে অলরেডি দেখাইতেছে। এই যে এই পয়েন্টগুলো আপনারা যত বেশি কালেক্ট করবেন এটাই কিন্তু একটা রেশিও হিসাব করে পরবর্তীতে আপনাদের টোকেনে কনভার্ট করে দিবে। তো যাই হোক, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী যে কাজটা আছে সেটাতে চলে যাব। তো দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের হচ্ছে হেমি টেস্টনেট। তো এটা যখন আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অবশ্যই মিসেস ব্রাউজার হোক অথবা আপনারা যদি পিসি ইউজার হন, আর মোবাইল ইউজার হলে মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজারটা আপনারা কাজ করতে পারেন। আমি এটা ডেস্কটপ সাইটে নিয়ে নিলাম। তো সবার প্রথমে তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিই। এটার আজকে একটা মানে ওদের বিশেষ অফার আছে। আমি এটার জন্যই আপনাদের মানে গত 1-2 দিন ধরে আর দেওয়া হয় নাই, এই কাজটা দেওয়া হয় নাই, তাহলে আরও আগে দিয়ে দিতাম। আর ওদের সার্ভারটা মোটামুটি একটু সমস্যা, যার কারণে মানে খুব লোড বেশি আর কি। যেহেতু বাইন্যান্সের ইনভেস্ট আছে এই প্রজেক্টটার মধ্যে, 15 মিলিয়ন ফান্ড অলরেডি ওদের রাইজ করা হয়ে গেছে। আর খুব ভালো একটা প্রজেক্ট। এটা টেস্টনেট যদিও, তারপরেও এখানে আপনাদের মানে যথেষ্ট একটু সময় দেওয়ার প্রয়োজন, না হলে কিন্তু এই টেস্টনেটে অনেক সময় অনেক টাস্ক আসে, দেখা যায় কোনো একটা স্কিপ করার কারণে কিন্তু পরবর্তীতে ইলিজিবল হওয়া যায় না। অনেক সময় অনেক রকম টাইপের ওরা টাস্ক দিয়ে থাকে। যাই হোক, বেশি কথা না বলে আমি জাস্ট যে কাজগুলো দেখা দিতেছি সেগুলো করতে থাকেন নর্মালি। তো এখানে ওদের একটা সাইন ইন হয়তো বা চাইতে পারে, ওদের যে নিজস্ব যে চেনটা হেমি চেন অথবা হেমি সেপোলিয়া চেন, সেটা হয়তো আপনাদের মেটামাক্সের সাথে অ্যাপ্রুভ চাইতে পারে, সেটা করে নেবেন। তো তারপরে এখানে যা আমি আমার রেফার কোডটা দিয়ে দিব। আপনারা চাইলে অন্য কারো রেফার কোড আপনারা বসাইতে পারেন, সমস্যা নেই। এখানে রেফার কোডটা বসাই দিবেন। বসানোর পরে অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের টুইটারটা অবশ্যই কানেক্ট করতে হবে। তো আমি আমার টুইটারটা কানেক্ট করে দিই। আর প্রত্যেকটা কাজে যদি একটু সময় নেয়, একটু লোড নেয়, তাহলে অবশ্যই সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সময় নিয়েই করতে হবে। যাই হোক, আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখি পরবর্তী স্টেপগুলোতে। আর এই যে এইখানে ওদের প্রায় অনেকগুলো টাস্ক আছে, এই যে দেখা যেতেছে গ্যালাক্সি টাস্ক, এটা প্রত্যেক দিন আপনারা ডেলি বেসিসে করতে পারবেন। তারপরে যে টানেল ইথেরিয়াম টু হেমি টেস্টনেট, এইখানে যে ওরা 1000 করে পয়েন্ট দিবে, আর ম্যাক্সিমাম ওরা এখানে 2000 পয়েন্ট দিবে একদিনে। তো আগে ছিল এখানে 1 ইথেরিয়াম, এখন আবার 2 ইথেরিয়াম করে দিচ্ছে, মানে 2 ইথেরিয়াম। যাই হোক, ওরা প্রত্যেক দিন মানে অথবা এক একটা সময় এক একটা আপডেট আনে। আর আজকে বিশেষ যে অফারটা হচ্ছে, আজকে মানে সকাল থেকে শুরু করে আগামীকাল সকাল 7টা না 6টা পর্যন্ত, আমি যতটুকু শুনলাম এই পর্যন্ত, মানে মিনিমাম যে ট্রানজ্যাকশনটা হবে এই ট্রানজ্যাকশনের জন্য ওরা 25,000 পয়েন্ট দিবে। তো এটা শুধুমাত্র একদিন 24 ঘন্টার জন্য। অলরেডি কিন্তু ওদের এই মানে অফারটা অলরেডি চলতেছে। তো যারা এই ভিডিওটা এখন দেখবেন সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেবেন। আর এখানে ওদের এই সাইটে কাজ করার জন্য সেপোলিয়া ইথেরিয়াম লাগবে, ফোসেট যেটাকে বলে, ইথেরিয়াম টেস্টনেটের যে ইথেরিয়াম। তো এটা আপনাদের কালেক্ট করে নিতে হবে, ফ্রিভাবেও নেওয়া যাবে অথবা পেইডভাবেও আরেকটা সিস্টেম আছে, সেটা নেওয়া যাবে। তো আমি পেইডভাবে নিতে গিয়ে যে পরিমাণে আমার সময় লাগছে, ফ্রিভাবে নিতে গেলে কী হয় আমি বলতে পারি না, তারপরেও আমি সব কিছু লিঙ্ক প্রোভাইড করব। তো আপনারা সবার প্রথমতে গ্যালাক্সি টেক্সটটা আমি দেখাইতেছি না, আচ্ছা তারপরেও আমি একটু ডুইকা দেখাই, না দেখালে বুঝবেন না। এখানে ওরা 1 থেকে 2 পয়েন্ট এরকম দিয়ে রাখছে। তো 1-2 পয়েন্টে যে আপনারা, যাই হোক, ও এখন আবার পয়েন্ট বাড়াইছে দেখা যেতেছে মেবি, আচ্ছা দেখি কী হয়। না, কই আবার পয়েন্ট বাড়াইছে। যাই হোক, এখানে যে ওরা কিন্তু 1 পয়েন্ট করে মানে দিয়ে রাখছে। তো আপাতত এটা আপনারা পরবর্তী সবার শেষে চাইলে করতে পারেন, আমি এটা পরেই করব। 2 পয়েন্ট এটা সামান্য নগণ্যই আমার কাছে মনে হইতেছে। তো তারপরে যেটা করব, আমরা সবার প্রথমত এই যে টানেল দ্বিতীয় যে অপশনটাতে, এই অপশনটাতে চলে যাব। আর সবার আগে যেটা করব, দুঃখিত আমি একটা কাজ দেখাইতে ভুলে গেছি। যাই হোক, এটা পেজটা লোড নাও, তারপরে আমি বলতেছি। তো পেজটা লোড নেওয়া হয়ে গেছে। আপনারা সবার প্রথমত ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার তো এখানে দেখাইতেছে যে ওয়ালেটটা মানে ওরা হয়তো ডিটেক্ট করতে পারতেছে না। আচ্ছা দেখি, যদি এমন সমস্যা দেয়, অনেক সময় এরকম টাইপের সমস্যা দিতে পারে, তো তখন সেক্ষেত্রে আপনারা ডেস্কটপ মুড করে নেবেন। অনেক সময় ওরা ওয়ালেট ডিটেক্ট করতে পারে না। দেখি এখন দেখায় নাকি। আচ্ছা, এখন মেবি ওরা ডিটেক্ট করতে পারছে। এই যে দেখছেন, অনেক সময় মানে মোবাইল ভার্সনে রাখলে অনেক রকম সমস্যা দেখা দেয়। তো
আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। দেখেন এইখানে কিন্তু আমার 3.43 ইথেরিয়াম দেখাইতেছে। তো এটা আমি $1 বিনিময়ে নিয়ে রাখছি, কারণ টেস্টনেটে ওরা এত পরিমাণে ইথেরিয়াম দেয় না, সর্বোচ্চ 0.01 ইথেরিয়াম দিবে। আর আমার এখানে যেহেতু ইথেরিয়ামটা একটু বেশি লাগবে, তো আমি একটু কষ্ট করে মানে আরবিট্রাম অন ইথেরিয়াম যাদের আছে অথবা অপটিমাইজম চেনে যাদের ইথেরিয়াম আছে, তারা চাইলে আমি একটা লিঙ্ক প্রোভাইড করে দিব। ওইখান থেকে আপনার $1 পরিমাণের ইথেরিয়াম থাকলে ওইখান থেকে মানে টেস্টনেট সেপোলিয়া যেই ইথেরিয়াম ফুল সেটটা আমাদের লাগবে, এটা আপনারা $1 বিনিময়ে মেবি 3টা কি 3.5টা ইথেরিয়াম পাইতে পারেন। তো এটা এক এক সময় এক এক রকম দেখাবে, আর আমি লিঙ্কটা দেখা। আচ্ছা, যারা ফ্রিতে করতে চান তারা অবশ্যই মানে ফ্রিতে যারা ফুল সেটটা নিতে চান তারা অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যেটা এই যে আমি যে লিঙ্কটা দিচ্ছি এইখানে যে উপরে যে অ্যালকেমি লগ ইন যে অপশনটা আছে, এখানে আপনাদের যে কোনো একটা মানে সেকেন্ডারি জিমেল আপনারা লগ ইন করবেন। তো লগ ইন করার পরে এখানে এই অপশনটা আপনাদের চালু হবে, যে অ্যাড্রেসের যে অপশনটা। আর অপশনটা অবশ্যই দেখা যায় যে আপনাদের এখানে ইথেরিয়াম মানে যে ফুসেটটা নিতে হবে আপনাদের মানে কি বলে আপনাদের মেইন নেটগুলোতে আপনাদের আরবিট্রাম অন অথবা অন্যান্য মানে আপনারা যে ওয়ালেটটাতে নেবেন অন্যান্য যেসব টোকেনগুলো আছে ইথেরিয়াম 0.001 পরিমাণ আপনাদের ইথেরিয়াম আপনাদের এই ওয়ালেটটাতে হোল্ডে থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু ওরা আপনাদের এখানে যে মানে ইথেরিয়ামটা দিবে সেটা প্রোভাইড করবে না। আর এখন কিন্তু আপাতত দেখাইতেছে 0.1 সেপোলিয়া ইথেরিয়াম ওরা দিতেছে। আর এটা 72 ঘন্টার মধ্যে একবারই আপনি একটা ওয়ালেটে নিতে পারবেন, চাইলে বারবার নিতে পারবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে যেটা পেড আমি দেখাইছিলাম অথবা দেখাইতে চাইতেছিলাম, যে আপনারা যদি $1 বিনিময়ে আপনারা নিতে চান কোনো সমস্যা ছাড়া, এখানে হয়তো আপনাদের 20 থেকে 15-20 মিনিট হয়তো সময় নিতে পারে, তো সর্বোচ্চ 5 মিনিটও সময় নিতে পারে। আপনাদের আরবিট্রাম অন আপনাদের ইথেরিয়াম আপনাদের ওয়ালেটটা নিয়ে রাখবেন, এখানে ওয়ালেটটা কানেক্ট করে তারপরে আপনারা জাস্ট আপনাদের এই যে এখানে ইথেরিয়ামটা সিলেক্ট করে নেবেন, আর নিচে ইথেরিয়াম সেপোলিয়া যেটা টেস্টনেট ফুসেট এটা সিলেক্ট রাখবেন। তারপরে বাদ বাকি কাজটা নেক্সট করলেই দেখবেন আপনাদের ফুসেট যেটা আমি নিয়ে রাখছি 3 ইথেরিয়াম সমপরিমাণ, এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমি আমার পরবর্তী কাজে চলে যাই। এই ফোসেটটাই সাধারণত একটু নেওয়াটা ভেজাল, তো এটাই আপনাদের দেখা দিলাম। অনেকে হয়তো এটা কালেক্ট করতে পারেন না, আর $1 তেমন বেশিও না যারা কাজ করছেন। তো এখানে আমি 0.1 ভ্যালু পরিমাণের দেওয়া রাখি। আর যাদের হ্যামি নেটওয়ার্কটা এটা সাধারণত মানে কানেক্ট করতে কোনো সমস্যা হয় না, আর যদিও এরকম কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমি সেই সমস্যার সমাধানগুলো ওই লিঙ্কটা প্রোভাইড করে দিব। সার্ভারটাতে প্রচুর ঝামেলা, যেহেতু এখন ওদের যে অফারটা চলতেছে সবাই চাইতেছে যে বেশি পরিমাণে পয়েন্টটা কালেক্ট করে রেখে দিতে, যার কারণ সময় মাত্র সর্বোচ্চ 24 ঘন্টা আমি মেটামাক্সটা কানেক্ট করে রাখি। ভিডিওটা মনে হয় বেশি লং হয়ে যেতেছে, তো যাই হোক কিছু করার না, যেহেতু একসাথে দুইটা প্রজেক্টের কাজ দেখা দিতেছে, আবার সার্ভারও একটু সমস্যা দেখাইতেছে, একটু সময় লাগবেই। তো কেউ না টাই না কাজটা দেখে করতে থাকবেন। তো আমি এখানে 0.1 ইথেরিয়াম আছে, আমি প্রয়োজনে আরেকটু বাড়ায় নেই, দেখা যায় অনেক সময় আরেকটু বেশি কাজ করতে হয়। তো 0.3 আমি এটা ডিপোজিট অপশনটাতে ক্লিক করি। এটা কিন্তু এখন আমার সেপোলিয়া ইথেরিয়াম থেকে হেমি ইথেরিয়ামে চলে যেতেছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এখানে ফি প্রচুর বেশি দেখছেন অলরেডি, কিন্তু এখানে দেখাইতেছে যে কত পরিমাণে ফি। আমি টেস্টনেটের ফি এখানে 4.48 মানে 4.5 ইথেরিয়াম ফি, মানে ফুল সেটের ফিটা ওরা দেখাইতেছে। তো যাই হোক, ভিডিওটা আমি পরবর্তীতে যদি এটা আর যত মানে 24 ঘন্টা তো সময় আছে, যখন এটা এস্টিমেট মানে যে ফিটা এটা কমবে তখন আমি বাদ বাকি ভিডিওটা কন্টিনিউ করব। এখন আপাতত এই পর্যন্তই রাখলাম, এটা দেখি কখন কমে, আপডেট আমিও রাখবো। আচ্ছা, যাই হোক, তো অনেক কষ্টের পরে সারাদিন অনেক এটার সার্ভার এত পরিমাণে মানে এটার এত ফি নিতেছিল, তো আমি এটা মানে ডিপোজিটই করতে পারতেছিলাম না। তো এখন অনেক কষ্টে এটার মানে ফিটা ব্যবস্থা করে কোনো রকমভাবে এটা ডিপোজিটটা করছি। আপনারা ওইখানে তো আমি জাস্ট দেখাই দিচ্ছি এটা কী করবেন। আপনাদের যেই সেপোলিয়া যেই ইথেরিয়ামের মানে নেটওয়ার্কটা সেটা কানেক্ট করার পরে, ওয়ালেটটা কানেক্ট করার পরে এখানে আপনাদের যে ফিটা থাকবে এখানে জাস্ট আপনারা 0.001 দিয়ে দিলেই 0.01 অথবা 0.001 দিয়ে তারপর ডিপোজিট করলেই হবে, ঠিক আছে? এখানে তারপরে কতটুকু ফি লাগে দেখেন। আর এখন সময় মনে হয় বেশি নেই, আপাতত 10-12 ঘন্টার মতো হয়তো বা সর্বোচ্চ থাকতে পারে, অথবা দেখি কালকে কতক্ষণ পর্যন্ত থাকে, আমি প্রয়োজনে আপডেট দিয়ে দিব। যেহেতু সার্ভার সমস্যা, আমার মনে হয় ওরাও একটু এই বিষয়টা মানে স্যাক্রিফাইস করে যদি আরও কিছু সময় বাড়াইতে পারে, যেহেতু গ্যাসের পরিমাণটা বেশি। যাই হোক, বেশি কথা না বাড়ায়, যেহেতু অনেক বেশি দেরি হয়ে গেছে, এখন বাদবাকি কাজটাতে চলে যাই। তো এখন আমি তো এটা সবার প্রথমত আমি যেই সাইটটা দেখাইছিলাম মানে ওদের যে প্রথম যে টাস্কটা, দ্বিতীয় টাস্কটা দেখাইতেছি। তো আমার আমি যেই মানে
হেমি নেটওয়ার্কে যে ইথেরিয়ামটা নিয়ে আসছিলাম এইখানে আমার পয়েন্টটা অ্যাড হওয়ার কথা। আর এই পয়েন্টটা যদি আপনাদের অ্যাড না হয় তাহলে বুঝে নেবেন যে প্রত্যেক 4 ঘন্টা পর পর ওরা কিন্তু এই জিনিসটা আপডেট করে। যেহেতু আমি কিছুক্ষণ আগে এটা ডিপোজিট করছি, তো এখন আমার হয়তো পয়েন্টটা দেখাইতেছে না, 4 ঘন্টা পরে বোঝা যাবে। আমি পরবর্তী 4 থেকে 8 ঘন্টা পরে আমি এটার আপডেট দিয়ে দিব। তো তারপরে আপনারা, আমি তো সবার ওই যে প্রথম যে টাস্কটা করছিলাম সেটা হচ্ছে এটা। আর এরপরে যে আমরা টাস্কটা করব সেটা ডিরেক্ট সোয়াপে চলে যাবো। এই যে এখানে যে দেখাইতেছে এই ডিরেক্ট সোয়াপে চলে যাব। সোয়াপে যাওয়ার পরে ওদের যে টোকেনটা আছে ডাই অথবা ইউএসডিসি, এগুলো আমরা কিছু কিছু পরিমাণে, মানে কিছু কিছু পরিমাণে একেবারে এই আমরা কালেক্ট করে রেখে দিব, মানে সোয়াপ করে রাখবো। যেভাবে যেভাবে ওরা বলে দিছে জাস্ট সেভাবে সেভাবে করলেই হবে। তো এইখানে যদি ওদের হ্যামি যে নেটওয়ার্কটা, এখানে সোয়াপের জন্য ট্রানজ্যাকশন অনেক কিছুই নেক্সট করতে পারে, তো আপনারা সেই হিসাব করে নেবেন। দেখেন আমি কিন্তু 0.1 ইথেরিয়াম এটা কালেক্ট করে রাখছি। আর আপনাদের যদি ফ্রি এই ফোসেটটা যদি আপনারা কালেক্ট করতে না পারেন, আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা যদি পারেন, আমি প্রথম 10 থেকে 15 জনের মতো একটু সুযোগ দিব। কারো যদি এই ফিটা প্রয়োজন হয়, আমি কিছু কিছু পরিমাণ, আমি তো এত বেশি দিতে পারবো না ভাই, মানে আপনারা যেন কোনো রকম কাজটা করতে পারেন, তো সেই পরিমাণে আমি যতটুকু পারবো সাহায্য করব। প্রথম 10 থেকে 15 জন আপনারা আমার চ্যানেলে জয়েন হলে, যদি নতুন কেউ থাকেন তাহলে চ্যানেলে জয়েন হলেই হবে। আর তারপর আমার ইনবক্সে অথবা গ্রুপে নক দিলেই হবে যে ভাই আমার ইথেরিয়াম লাগবে, আমি তখন আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব। আর কেউ যদি গ্রুপের থাকেন অথবা চ্যানেলের থাকেন তারা তো মানে কম বেশি কথা হইলে জানেনই, ইনবক্স করলেই হবে। যাই হোক, বেশি কথা না বলে, এমনি ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, আসলে কিছু করার নেই। তো এখানে যেটা করব, আমি সিলেক্ট টোকেনে গিয়ে আমি দেখি ডাইটা সিলেক্ট করি। ডাইটা সিলেক্ট করার পরে কিছু পরিমাণ 0.0001 দেখি কতটুকু ডাই আসে। আচ্ছা, 35টা ডাই। দেখি এটাই আমি সলভ করি। এখানে ট্রানজ্যাকশন কনফার্মেশন চাইতে পারে। এখন এখানে দেখি কতটুকু পরিমাণে ফি লাগতে পারে, ওদের যে পরিমাণে ফি লাগে না, এখানে কিন্তু দেখেন কমই ফি লাগতেছে। মানে আপনার যখন সেপোলিয়া ইথেরিয়াম থেকে হেমি ইথেরিয়ামে নেবেন তখনই জাস্ট আপাতত বেশি দেখাইতেছে। আর তারপরেও দেখি আমি আরেকটা প্রয়োজনে আমি ইউএসডিসিও নিয়ে নিই। কিছু কিছু আপনারা কালেক্ট করে রাখবেন 0.00। আচ্ছা, এটা আমি সব কিছু মানে অল্প অল্প, যেহেতু ওদের এখানে প্রচুর পরিমাণে ফি লাগতেছে, তো সেই হিসাব করে আমি সব কিছু একেবারে অল্প অল্প করে নিতেছি। আপনারাও ঠিক এইভাবে করে নেবেন। আর কারো যদি কোথাও বুঝতে কোনো সমস্যা অথবা কোথাও কোনো কাজে কোনো রকম ইস্যু আসে তাহলে আমাকে জানাইতে পারেন, আমি যতটুকু পারবো হেল্প করার জন্য আপনাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। আর এখানে দেখি আরও একটা নেই, ইউএসডিটিটাও নিয়ে নিই, যেহেতু ওদের টাস্কগুলা আর যতগুলা ওদের এখানে আপনারা করবেন, সলভ করবেন অথবা ট্রানজ্যাকশন করবেন, আপনাদের জন্য তত বেশি সুবিধা, তত বেশি ভালো। আমি 3টা টোকেন অলরেডি নিয়ে নিতেছি। সপের কাজ আমি একটা করছি, যখন ডাই করছি তখনই কিন্তু আমার ওই টাস্কটা ফিল আপ হয়ে গেছে। তো তারপরেও আমি ওদের কয়েকটা কয়েন আমি নিয়ে রাখতেছি, কারণ পরবর্তীতে এগুলো দেখা যায় যে ওরা অনেক কাজের জন্য আবার তখন ওরাই আরও অন্য যেসব টাস্কগুলো সেগুলোও দিতে পারে। তো তারপরে আমি ব্যাকে চলে যাই, দেখি। এখন এরপরে আমরা চলে আসবো এইখানে যেই এই যে 3 নম্বর যে টাস্কটা আছে, এই যে টানেল স্টেবলস টু হেমি টেস্টনেট, এখানে কি করতে বলছে, টানেল ডাই ইউএসডিসি অর ইউএসডিটি ফ্রম সেপোলিয়া টু হেমি টেস্টনেট। আচ্ছা, এখানে আমরা ঢুকি। এবার তাহলে হয়তো আমাদের নেটওয়ার্কটা আবার চেঞ্জ করতে বলবে। তখন এইমাত্র তো আমরা হেমি নেটওয়ার্কে ছিলাম, আর এখন হয়তো আমাদের কি বলে অন্য, মানে আবার সেপোলিয়া নেটওয়ার্ক থেকে হয়তো আমাদের কিছু নিতে হইতে পারে। তো এইখানে আচ্ছা, তো এখানে ওরা যেই কথাটা বলছে, এই ওদের যে ইউএসডিসিটা আছে সেপোলিয়া নেটওয়ার্কের, পার ইউএসডিসি মানে একটা ইউএসডিটি হোক অথবা একটা ডাই হোক অথবা একটা ইউএসডিটি হোক, যেটাই হোক, পার ইউএসডিটিতে 0.5 পয়েন্ট করে ওরা দিবে প্রত্যেক ট্রানজ্যাকশনে। তো প্রত্যেক ট্রানজ্যাকশন বলতে পার ইউএসডিটি হোক, ডাই হোক অথবা ইউএসডিসি হোক, যেটাই হোক। তো আপনারা যদি যত বেশি আপনারা এখানে ইউএসডিসি অথবা ডাই আপনারা সলভ করবেন, তত বেশি আপনাদের কিন্তু 0.5 দিয়ে ওটাকে গুণ দিলে যত পয়েন্ট হয় তত আপনারা করতে পারবেন। তবে এখানে কন্ডিশন হচ্ছে ম্যাক্সিমাম একদিনে 2000 পয়েন্টের বেশি আপনারা কালেক্ট করতে পারবেন না। তো আমি আমার মেটামাক্সটা কানেক্ট করে নিই, দেখি এখানে কি হয়। আসলে এখন ওদের যে অফারটা চলতেছে যে একদিনে 25,000 পয়েন্টটা দিবে, তো এটার জন্য ওদের সার্ভারটা আরও বেশি দুর্বল। তো যাই হোক, এখন আমি দেখি এখানে কিন্তু আমার ডায়ের যেই মানে সেপোলের যে ডাইটা আছে আমার কিন্তু এখানে নাই। তো এখন এটার জন্য কি করা যায় আমি দেখতেছি।
আচ্ছা, ওই টাস্কটা করার জন্য আপনাদের ডাই অথবা ইউএসডিসি সেপুলিয়া নেটওয়ার্কে কীভাবে কালেক্ট করতে হবে সেটা আমি অথবা সলভ করতে হবে সেটা আমি পরবর্তীতে এক সময় চ্যানেলে আপডেট দিয়ে দেখা দিব। এই টাস্কটা অথবা নতুনই অ্যাড হয়েছে, যাই হোক। তো এখন যেটা করবেন, সবার পরে এখানে যে নিচে যে জিলে টাস্কগুলো আছে এটাও করার দরকার নেই। এখানে কিছু কিছু কাজ অথবা টাস্ক যেটা নতুন একেবারে নতুন অ্যাড হয়েছে, এগুলো আমি প্রয়োজনে পরবর্তীতে আপডেট দেখা দিব। এখানে ওদের হয়তো কোনো একটা ইরোর আছে আমার যতটুকু সম্ভবত মনে হচ্ছে। তো এখন যে কাজটা করব, এই যে ক্রিয়েট এ ক্যাপসুল অন হেমি, ক্রিয়েট এ ক্যাপসুল, তারপর কী লিখছে, কন্টেনিং টোকেন অ্যান্ড এনএফটিস। আচ্ছা, এই টাস্কটা আপনারা যেটা করবেন, এখানে যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে যে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, মেটামাস্কটা সিলেক্ট করে নিই, নেক্সট কনফার্ম। আচ্ছা, এই যে উপরে যে হেমি যেই আপনাদের এই নেটওয়ার্কটা এখানে শো করতেছে, এটা কিন্তু অবশ্যই যেন এই নেটওয়ার্কটা থাকে, আর যদি না থাকে আপনারা অবশ্যই এটা কিন্তু সিলেক্ট করে রেখে দিবেন। যাই হোক, তারপরে এখানে এই যে অ্যাড অ্যাসেট যেটা, এখানে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডের পেজটা একটু আমার এখানে রিলোড নিতে সমস্যা হইতেছে, এটা আমি প্রয়োজনে দেখি, ডেস্কটপ সেট করে নিই। এটা ছোট করে নেবেন, ওদের পেজটা তো আসলে নতুন প্রজেক্ট, কখন কি মানে সমস্যা আসে এটা বলা যায় না। এখানে আপনারা টোকেনটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এখানে কিন্তু প্রথমে তো আমার নো অ্যাসেট দেখাইতেছিল, তো তখন আমি এটা আবার কয়েকবার রিফ্রেশ দেওয়ার পরে এখানে আবার শো করছে। তো আমি আপাতত এখানে ডাইটা সিলেক্ট করে দিতেছি। ডাইটা সিলেক্ট করার পরে আমি এখানে দিলাম, দিয়ে দেই 10 দিয়ে দেই, তারপরে অ্যাডে ক্লিক করি, তারপরে কন্টিনিউ দেই। এখানে কন্টিনিউ দেই, কোনো কিছু করার প্রয়োজন নেই। তারপরে এই যে অ্যাড্রেসটা, এখানে একটা রিসিভার অ্যাড্রেস, এখানে আপনারা যেটা করবেন, আপনাদের যে কোনো একটা মেটামাক্সের মানে সেকেন্ডারি একটা মেটামাক্সের ওয়ালেটের অ্যাড্রেসটা কপি করে আনে এখানে বসায় দিবেন। তো আমি আপাতত আমার একটা অন্য ওয়ালেটের অ্যাড্রেস কপি করে নিয়ে আসি। আমি এটা কপি করে নিলাম, আমার পূর্বের পেজটা তো চলে যাব। তো এখানে আমি আবার পেস্ট করে দিই, ট্রান্সফার করে দিই, অ্যাপ্রুভ করে দিই। এখানে মেটামাক্সে হয়তো বা আমার কাছে অ্যাপ্রুভাল চাইতে পারে, এখানে দেখছেন অ্যাপ্রুভাল আমি দিয়ে দিলাম। এভাবে করে আপনারা যদি আরও যে 2টা টোকেন আছে মানে যেগুলো নিছেন ইউএসডিসি অথবা ইউএসডিটি যেগুলো নেবেন, সেগুলো আপনারা চাইলে ট্রান্সফার করতে পারেন, অথবা এই একটা টাস্ক এইভাবে আমার মতো শুধু ডাই করলেও চলবে। অল টোকেন অ্যাপ্রুভ। আচ্ছা, কন্টিনিউ। এটাই হচ্ছে আমাদের মেবি শেষ সাইন ইন যেটা হবে, কনফার্মেশন। আচ্ছা, দিলাম। তো আপাতত আপনারা এই হেমির যে কাজগুলো দেখাইছি, যেগুলো আপনারা দেখছেন, এতটুকু পর্যন্ত করলে হবে। বাদ বাকি যদি কোনো আপডেট আসে সেগুলো আমি চ্যানেলে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে কি বলছে, ক্রিয়েট আনাদার। আচ্ছা, আমাদের এটা সাকসেসফুল হয়ে গেছে। তো আপাতত আমাদের কাজ এই পর্যন্ত। কারো যদি ফোসেটের কোনো সমস্যা থাকে, আমি আবারও বলতেছি, চ্যানেলে অথবা গ্রুপে আমাকে ইনবক্সে নক দিলে হবে যে আপনারা এই ভিডিওর থেকে আসছেন, আর আপনারা ওই আপনাদের যেই ওয়ালেট অ্যাড্রেসটা সেটা আমাকে পাঠাইলে হবে। আমি প্রথম 10 থেকে 15 জনের বেশি কিন্তু আমার কাছে নাই। যদি আমি কালেক্ট করতে পারি তাহলে আমি বেশি প্রয়োজনে বেশি দিব, আর যদি না পারি 10 থেকে 15 জনের বেশি কিন্তু আপাতত দিতে পারবো না। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কাজ এবং পরবর্তী আপডেট আসলে আমি ইনশাল্লাহ চ্যানেলে জানিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর কথা কোনো রকমভাবে বাড়াইতে চাইতেছি না। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাদের চ্যানেলে জানিয়ে দিবেন। সবাই মাল্টিভার্স সলিউশন চ্যানেলকে, যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে মাল্টিভার্স সলিউশন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অন্তত একটা লাইক করে দিবেন। আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।